তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মহাদেবের কৃপায় তো ভালো থাকতেই হবে। তো এখন বাজে 7টা, আমি উঠে গেলাম ঘুম থেকে। আর সকালবেলা উঠেই দেখি বৃষ্টি চালু হয়ে গেছে। কিচ্ছু করার নেই, কি আর করব। 1 মাসখানিক হচ্ছে বৃষ্টি হচ্ছে। তারপরে ঠাকুরদা আমাকে বললো, চল যা গিয়ে দোকানে মাল নিয়ে। তো আমি দোকানে মাল নিয়ে আসবো, কিন্তু আমার ওই ভীষণ ভালো রাস্তা দিয়ে যেতে হবে, তো ওই জন্য ওইখানটা ভিডিও করতে পারিনি। তারপরে আমি আমাদের ভিতরপাড়ায় এসে আমি দুটো মানুষের জন্য অপেক্ষা করছিলাম। সেই দুটো মানুষকে জানো? এই যে একটা সুলেখা দিদি আর একটা সোমা। তো দেখো লাফাতে লাফাতে আসছে, বৃষ্টি হয়েছে, প্রচণ্ড স্লিপ, কিচ্ছু করার নেই। কী আর করবো, যেতে তো হবেই আমাকে, দোকানের মাল তো নিয়ে আসতেই হবে। দোকানের মাল না নিয়ে আসলে পাবলিককে খাওয়াবো কি? তারপর দেখো ও ছোটো বলে দেখো মাঝখানে বসে পড়লো, আগে থেকেই উঠে বললো আমি মাঝখানেই বসবো, পেছনে বসবো না। সুলেখা দিকে বলছে তুই মোটা মোটা, পেছনে গিয়ে বস। তো ও সুলেখা দিও উঠে পড়লো। তারপরে এবারে আমি ড্রাইভার, আমার তো গাড়ি চালানো উচিত এবারে। তো চলো, গাড়ি চালাতে চালাতে আমাদের ভীষণ রাস্তা দিয়ে, ভীষণ ভালো ভালো রাস্তা দিয়ে, যে রাস্তায় ছাগল গরু হাঁস মুরগি সবই থাকে, ব্রেক মারতে মারতে গাড়ির তেল শেষ হয়ে যাবে। তো সেই সব রাস্তা আমি কাটিয়ে চলে এসেছি। আর দেখো পেছনে গান করছে, ওর তো ভীষণ আনন্দ হচ্ছে, গান করছে। আর একজনের মন খারাপ, মাঝখানে বসেছে, মাঝখানে বসে ভীষণ কষ্ট পাচ্ছে, তো ওই জন্য। তারপরে দেখো আমিও একটু ওর সাথে কথা বলছিলাম, এক হাত দিয়ে ক্যামেরা ধরে গাড়ি চালাচ্ছিলাম। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, কারণ আমি তখন ভিডিও বানাতে পারিনি। আর আমার এই ভালো রাস্তায় তো আমি ভিডিও বানাতে পারবোই না, কারণ যা খারাপ রাস্তা। তো দেখো আমার হাল অবস্থা তো প্রচণ্ড খারাপ, কারণ আমি সকালবেলা উঠেই দাঁত ব্রাশ করেই চলে গেছি, কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। তারপর দেখো এখানটায় আমি ইট দিয়েছিলাম, আমি আর আমার ঠাকুরদার, এখানটা দেখো ডিপ হয়ে গেছে। প্রত্যেক দিন যদি গাড়ি যাওয়া আসা করে তাহলে আর কি হবে বলো তো? এবারে ওই ডিপের জন্য তো আমি গাড়ি তো উঠাতেই পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। যাওয়ার সময় তো ভীষণ কষ্ট করে গেছি। তো দেখো আমি পাশের বাড়ি থেকে শাবল নিয়ে এসেছি, নিয়ে এসে ঠাকুরদার হাতুড়িটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই রাস্তাটাকে আমাকেই ঠিক করতে হবে। কি আর করব, কিচ্ছু করার নেই। তারপরে দেখো ইটগুলো তোলা শুরু করে দিলাম। কষ্ট হচ্ছিল, সকাল থেকে না খেয়ে আছি, কিছু করতেও পারছি না, কষ্ট হচ্ছে। তাও কি করব, আমার গাড়ি তো আমাকে নিয়ে আসতেই হবে না। ওই জন্য দেখো সবাই কথা বলছে, যাচ্ছে আমার পাশ দিয়ে, কিন্তু কেউ কোনো সাহায্য করছে না। রৌদ্রে পড়ে দেখো আমি কাজ বাজ করছি। এই ইটগুলো ভাঙতে আমার যা কষ্ট হচ্ছিল না, সেই একবার অনেক দিন আগে 5 বছর বয়সে আমি একবার ভেঙেছিলাম, তারপরে আর ভাঙিনি। তারপরে দেখো ইট ভাঙছি, কী আর করব, আমার গাড়ি তো আসবে এবং অন্যদের গাড়িও চলে আসবে, ওই জন্য এখান থেকে ইটগুলো ভাঙলাম। দেখো দুটো ডিপ আছে, এবারে একটা ডিপ তো পূরণ করা হয়ে গেছে, তারপরে আরেকটা ডিপও পূরণ করব, প্রায় হয়ে গেছে আমার কাজ। তো ইটগুলো সব কিছু নিয়ে এসেই ভাঙা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এটুকুর জন্য, পরের ব্লগের জন্য